ভারতে বাড়ছে এইচএমপিভি ভাইরাস, কি পদক্ষেপ নেওয়া হচ্ছে জানালো কেন্দ্র। সমস্ত আপডেট এর তথ্য সবার আগে আমরা জনগণের কাছে পৌঁছে দিয়ে থাকি। আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো সব আপডেট সবার আগে পেতে। এখন আলোচনায় আসি। ভারতে অন্তত ১০ জন শিশুর শরীরে মিলেছে এইচএমপিভি ভাইরাস। করোনা নিয়ে কেন্দ্র যতটা দেরিতে সতর্ক হয়েছিল এইচএমপিভি নিয়ে আর তা করতে চাইছে না কেন্দ্র। মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব জানিয়েছেন, সব রাজ্যকে সতর্ক থাকতে হবে। এর জন্য তৈরি করতে হবে নজরদারি টিম। ভারতে ফুসফুসের সংক্রমণ তেমন বাড়েনি। সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি ইলনেস বা সারি ও ইনফ্লুয়েঞ্জা লাইক ইলনেস বা আইএলআই রোগে আক্রান্তদের চিহ্নিত করতে নজরদারি বাড়াতে হবে। গতকালই এইচএমপিভি নিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে.পি. নাড্ডা বলেন, এইচএমপিভি নতুন কোনো ভাইরাস নয়। ২০০১ সালে এটি চিহ্নিত হওয়ার পর বারেবারেই এর সংক্রমণ লক্ষ্য করা গিয়েছে। বাতাসের মাধ্যমে এটি ছড়িয়ে পড়ে। তবে অন্যান্য ইনফ্লুয়েঞ্জার মতোই এটিকে নিয়ে কোনো আতঙ্কের কারণ নেই। ইন্ডিয়ান কাউন্সিল ফর মেডিকেল রিসার্চের তরফে এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এইচএমপিভির সঙ্গে শ্বাসকষ্টের যোগ রয়েছে। তবে আমাদের দেশে শ্বাসকষ্টের ঘটনা বৃদ্ধি পায়নি। এইচএমপিভির পরিস্থিতির উপর নজর রাখছে কেন্দ্র। তার সঙ্গে যৌথভাবে একটি কমিটি গঠন করা হয়েছে। কর্ণাটক এবং মহারাষ্ট্র সরকার ইতিমধ্যেই এইচএমপিভি নিয়ে নির্দেশিকা জারি করেছে। কেরল সরকার গর্ভবতী মহিলাদের মাস্ক পরার পরামর্শ দিয়েছে। কেন্দ্রের তরফ থেকে দেশবাসীকে আতঙ্কিত না হওয়ার পরামর্শও দিয়েছে। মহারাষ্ট্র, দিল্লি সরকার ইতিমধ্যেই একটি নির্দেশিকা তৈরি করেছে। সেখানে বলা হয়েছে যদিও কোনো রোগীর উপসর্গ সন্দেহজনক মনে হয়, তাহলে তাকে অন্যান্য রোগীদের থেকে পৃথক রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সরকারি এবং বেসরকারি হাসপাতালগুলিকে প্যারাসিটামল, অ্যান্টিহিস্টামিনিক্স, ব্রঙ্কোডাইলেটর, কাশির সিরাপ ইত্যাদি মজুত রাখতে বলা হয়েছে। অক্সিজেন, ভেন্টিলেটর সাপোর্ট এবং প্যারামেডিক্যাল কর্মীদের মধ্যে সচেতনতা তৈরির কথা বলা হয়েছে।